এমন একটি দিবস যেটি আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধা মনিজয় মণি যথার্থই বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রাম এটা মহান ভাবা যাবে না। আমাদের এই বিজয়ের প্রারম্ভে যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছে এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা জাতি হিসাবে এমন একটি বিজয় অর্জন করেছি যেটি পৃথিবীতে আমাদের জাতিকে গৌরবান্বিত করেছে। মুক্তিযুদ্ধের সেই শহীদ যারা তাদের রক্ত দিয়ে আমাদেরকে জাতীয় পতাকা এবং একটি ভূখণ্ড উপহার দিয়েছে, আমাদের সবসময় লক্ষ্য থাকবে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এবং তার জন্য প্রয়োজন এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও সফল যুদ্ধের একজন সফল নায়ক ছিলেন, যদিও আওয়ামী লীগ তাকে নানাভাবে হেনস্থা করেছে, অসম্মানিত করার চেষ্টা করেছে। তারপরে বাংলাদেশের মানুষ শহীদ জিয়াকে স্মরণ রাখে তাদের চিন্তায় চেতনায়। আমাদের লক্ষ্য হচ্ছে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আমরা যেন সেই কাজটি সফল করতে পারি। আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া ৩৯ বছর জাতির দুর্যোগে এই দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদের থেকে অনেক দূরে, তিনি যেন ফিরে এসে আমাদের দায়িত্ব নিয়ে দেশের মানুষের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। এবং আমরা একটি সুস্থ রাজনীতি ধারার জন্য আন্দোলন করছি। আমরা খুলনার রাজনৈতিক নেতা কর্মীরা আল্লাহ যেন আমাদের সফল করেন এবং দুর্বৃত্ত এবং দুর্নীতি মুক্ত বিএনপি গঠনে আমরা যেন সফল করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার দোয়া। 16 ডিসেম্বরে আমরা আলোচনা করেছি, যেহেতু সন্ধ্যার পরেই আমাদের মীর কাসেম আলী সাহেবের বড় একটা প্রোগ্রাম উনি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছেন, সেইটা আমাদের সফল করতে হবে। আমাদের প্রস্তাব ছিল র্যালি করার। র্যালি করতে গেলে ওনারা বলেছেন যে আমরা আসতে পারবো না এবং দৌলতপুর যেহেতু কাছাকাছি তাদের পক্ষে আসা সম্ভব হবে না। এই জন্য আমরা সকাল 8টায় স্মৃতিসৌধে আমাদের মূল জমায়েতটা আমরা করব। মূল জমায়েত করে ওখানেই আমরা একটা বড় র্যালি করব, আর 12টার সময় আমরা এখানে সংক্ষিপ্ত দোয়া এবং আলোচনা করি। আর সন্ধ্যার পরে আমরা সবাই আমাদের খালিয়া থানার মীর কাসেম আলীর আয়োজনে আমরা সকলে অংশ নেব। এইভাবে ইনশাআল্লাহ আমাদের থানার নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ দল যেন সেভাবেই তারা দলকে তৈরি করেন, আমরা যেন সেভাবেই সফল করতে পারি। সকাল 8টায় না পারবে না, সকাল লোক আসতে পারবে না। পেট্রোল পাম্পের সকাল 8টায়, সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের সমস্ত ওয়ার্ড থেকে, দূরের ওয়ার্ড থেকে যেন আগের থেকে ইজি বাইক ভাড়া করে রাখে, যাতে করে সকালবেলায় তারা চলে আসতে পারে। তবে জমায়েতটা অবশ্যই বড় করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।